ভোটের যে উৎসব এবং প্রাণবন্ততা দেখার কথা, আমরা সেই উৎসব এবং প্রাণবন্ততা দেখছি না। একটা আতঙ্ক দেখছি ভোটারদের মধ্যে। আজকে আমাদের 5টি আপিল শুনানি হয়েছে এবং শুনানি অন্তে মাননীয় ইলেকশন ট্রাইব্যুনাল 3টি আপিল মঞ্জুর করেছেন, 2টি আপিল নামঞ্জুর করেছেন। এই 2টি আপিলের নামঞ্জুরের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। যে 3টি মঞ্জুর হয়েছে তার মধ্যে মোহাম্মদ মামুনুর রহিম, টাঙ্গাইল 6, ওনারটা মঞ্জুর হয়েছে। AKM ফজলুল হক, জামালপুর, ওনারটা মঞ্জুর হয়েছে। অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রশিদ, সাতক্ষীরা 4, ওনারটা মঞ্জুর হয়েছে। তো আমরা এখন পর্যন্ত সর্বমোট 25টি আপিল শুনানি করেছি এবং 25টি আপিলের মধ্যে 21টি আপিল মঞ্জুর হয়েছে। 21 জন ভোট প্রার্থীতা ফিরে পেয়েছেন, বাকি 4 জন উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছেন। আমরা মনে করি এই ভোটটি উৎসবমুখর করতে প্রার্থীর উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় জাতীয় পার্টি 243টি জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছিলেন। তার মধ্যে আমরা প্রায় 40টির মতো মনোনয়ন বাতিল হয়েছিল। তার মধ্যে প্রায় 35টি বাতিলের বিরুদ্ধে আপিল করা হয়েছে। তার মধ্যে 25টি আপিল শুনানি হয়েছে। আমরা মনে করি আমরা ন্যায় বিচার পাব। পাশাপাশি দেশে ভোটের যে উৎসব এবং প্রাণবন্ততা দেখার কথা, আমরা সেই উৎসব এবং প্রাণবন্ততা দেখছি না। একটা আতঙ্ক দেখছি ভোটারদের মধ্যে, একটা আধিপত্য দেখছি কিছু প্রার্থীর মধ্যে, একটা নিরুৎসাহ দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে। সরকার যে ভোটের জোয়ার ওঠানোর দায়িত্ব ছিল, অন্তর্বর্তী সরকার প্রধানত নির্বাচনের সরকার, নির্বাচন আসলে নির্বাচনের জোয়ার ওঠাবে, মানুষের উৎফুল্লতা আনবে, সেটা না করে আমরা দেখছি মানুষের মধ্যে ভোটের উৎসাহ ব্যাপক হারে আমরা দেখতে পাচ্ছি না এবং সরকার এই বিষয়ে সচেষ্ট না। এবং যে গণভোট, যেটা নিয়ে অনেকের উৎসাহ আছে, কিছুটা একপাক্ষিকভাবে সে গণভোটের প্রস্তাবনা করা হয়েছিল, সেই গণভোট নিয়েও সকল প্রার্থী বা সকল দলের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে প্রত্যেক প্রার্থী নিজস্ব আসনের জয়ের দিকেই ধাবিত হচ্ছে। গণভোটে গণজট সৃষ্টি হয়ে যেতে পারে। প্রায় 4টি প্রস্তাবনার একটি গণভোটের প্রশ্ন অনেক বৃহৎ। যখন ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, তারা এই প্রশ্ন পড়ে একটি মাত্র উত্তর দিতে হবে। 4টি প্রশ্নের একটি উত্তর, এটা অযৌক্তিক। 4টি প্রশ্নের 4টি উত্তর হওয়া উচিত ছিল এবং তার ভিত্তিতে 4টি প্রস্তাবনা পাস হতো। সেখানে যদি আমাদের সহজ সরল ভোটাররা এটা পড়ে তারা টিকচিহ্ন দিবেন, এটা পড়তে সময় লাগবে, টিকচিহ্ন দিতে সময় লাগবে। এর ফলশ্রুতিতে আমাদের কিউ লম্বা হতে পারে। যখন লম্বা কিউ হবে, তখন মধ্যম সারির ভোটাররা তারা ভোটে নিরুৎসাহিত হয়ে চলে যাবে। এটাও ভোট কাস্টিংকে এফেক্ট করবে। এই বিষয়গুলো নির্বাচন কমিশনকে বিবেচনা রাখতে হবে, বুথ বাড়াতে হবে, ফাস্ট ভোটিংয়ের ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে তারা 1 ঘন্টা ভোটিং বাড়িয়েছে। তো আমি মনে করি এটা আরও 1 ঘন্টা বাড়ানো উচিত, অথবা আরও 1 ঘন্টা আগে শুরু করা উচিত। তাহলে হয়তোবা সকল ভোটাররা ভোট দিতে পারবে। তো আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। জাতীয় পার্টি শত গঞ্জনা, শত বঞ্চনা, শত অপবাদ, শত বৈষম্যের মধ্যেও জিএম কাদের নেতৃত্বে এগিয়ে চলছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান ছাড়া অন্য কেউ মনোনয়ন দিতে পারে না। একটি নিবন্ধিত দলের একজনই চেয়ারম্যান হয়, একটি নিবন্ধিত দলের একজনই সিগনেটারি হয় মনোনয়নে। জাতীয় পার্টির চেয়ারম্যান সেই সিগনেটারি, উনি সিগনেচার দিয়ে এই মনোনয়নগুলো দেওয়া হয়েছে এবং সেগুলো বৈধ হয়েছে। তো আমরা নির্বাচন কমিশনের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। তারা খুব কষ্টসাধ্য কাজটি করছেন। প্রতিদিন প্রায় শতাধিক আপিল শুনছেন এবং সেগুলো ডিসপোজ অফ করছেন, আদেশ লিখছেন, ফাস্ট ট্র্যাকে করছেন। আমরা মনে করি তারা ধন্যবাদ প্রাপ্ত।